শান্তির খুঁজে মানুষ কোথায় বা যায় না। আজকে আপনাদেরকে এমন একটি কোয়েশ্চেন শেয়ার করবো যেখানে আপনারা শারীরিক মানসিক উভয়ভাবে শান্তি পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি মাইনি কুটকুড়িচড়ি। যেহেতু আমাদের দূরের পথ, সেজন্য আমরা সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা প্রথমে রানীরহাট থেকে রাঙামাটির বাস ধরলাম। আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছিল 80 টাকা করে। রাঙামাটি থেকে একটু দূরে রিজার্ভ বাজার, যেখান থেকে মাইনি কুটকুড়িচড়ি যাওয়ার জন্য লঞ্চ ছাড়া হয়। তো আমরা সেখানে পৌঁছে গেলাম। এখানে আসার পর জানতে পারি যে লঞ্চ ছাড়বে 1টা বাজে। তো আমরা অনেকক্ষণ বসার পর ফাইনালি আমাদের লঞ্চ যাত্রা দেয়। তো আপনারা চাইলে লঞ্চে করে যেতে পারবেন, আপনাদের মনে চাইলে স্প্রিং বোট দিয়ে যেতে পারবেন। স্প্রিং বোট দিয়ে গেলে একজন প্রতি 600 টাকা করে নিবে। লঞ্চে বসে বসে আশেপাশের ভিউগুলো দেখতেছিলাম। হঠাৎ দেখি পাহাড়ের উপর লেখা আই লাভ পাহাড়। তো আমি আমার বন্ধুকে বলতেছি, দেখ পাহাড়ের উপর আই লাভ পাহাড় লেখা। তো আমরা যাইতেছিলাম আমাদের ফ্রেন্ডের বাসায়, আমি আর নেজাম। তো এই ছেলেটা না থাকলে আমাদের জার্নিটা অনেক কষ্টকর হতো। ভিউ দেখতে দেখতে যাইতেছিলাম। আমি আর আমার ফ্রেন্ড ছাদের উপর উঠে যাই ভিউগুলো দেখার জন্য। ছাদের উপর থেকে ভিউ দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর ছিল, আপনারাও দেখেন। দেখতে দেখতে আমাদের ফ্রেন্ডের বাসায় পৌঁছে গেলাম। সেখানে গিয়ে নাস্তা করে ফেললাম, করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বন্ধুর বাগান দেখার জন্য। বন্ধু বলতেছে, চল তোদেরকে আমার বাগান দেখিয়ে আনি। তো প্রথমে বোটে যে পানিগুলো উঠছিল সেগুলো বন্ধু বাইরে ফেলে দিতেছে। তারপর বোট স্টার্ট দেয়। বোট চালাতেছিল আমার ফ্রেন্ড নেজাম। ও নাকি আগে আসছিল যখন বোট চালাইছে, তো ও চালানোর জন্য করতেছে, ওকে দিতেছে না। তো বন্ধু নেজাম বোট চালায়। বন্ধুর বাগান কোন দিকে এটা বন্ধু দেখাই দিতেছিল, আর নেজাম ওইদিকে বোটটা নিতেছিল। দেখতে দেখতে আমার বন্ধুর বাগানে খেতে চলে আসি। বন্ধুর বাগানও আছে এবং খেতেও করে। তো বন্ধুর খেতে দেখতেছি অনেকগুলো কাজ বাকি আছে। বন্ধু বলতেছিল যে কালকে তোদের দিয়ে এগুলো করাবো। তো রাত্রে খাওয়া দাওয়া করি, করার পর ঘুমাই যাই। তো সকাল সকাল উঠে যাই আমরা। সকাল সকাল উঠে বন্ধু নাকি কাজে চলে গেছে। তো আমরা একটা নৌকা নিয়ে চালাচ্ছিলাম নৌকা। তো নৌকা চালাতে দেখতেছিলাম যে মাছ বিক্রি করতেছে। তো আমরা কি করলাম, মাছ কেনার জন্য গেছি। আমাদেরকে অনেকগুলো মাছ দেয়। মাছ দিয়ে যখন আমরা টাকা দিতে গেছি, বলতেছে কত টাকা দিতে হবে। আমরা বলতেছি কত টাকা দিতে হবে। ওরা বলতেছে 50 টাকা দিলে হবে। আমাদেরকে প্রায় 1.5 কেজির মতো মাছ দিচ্ছে 50 টাকা দিয়ে, চামিলা মাছ। তো সেগুলোর দিকে আমরা অবাক হয়ে গেলাম। আমাদেরকে বলতেছে কোথেকে আসছেন, আমাদেরকে জিজ্ঞেস করতেছে কোথেকে বেড়াতে আসছেন। তো আমরা বললাম আমরা আমাদের রাঙ্গুনি থেকে আসলাম। তো এগুলো বলে ওরা অনেক খুশি হইলো, বলতেছে মাছ লাগলে আমাদের থেকে নিয়েন। তো ওদের থেকে বলছে ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো মাছগুলো নিয়ে বন্ধুর খেতে চলে আসি। বন্ধু দেখতেছি কাজ করতেছে, এখন অনেক কাজ বাকি আছে। তো আমি ওর সাথে কাজ করতেছি, মানে গাছ করতেছি আর কি। তো আমরা যেহেতু সকালে নাস্তা করি নাই, খালি পেটে বেরিয়ে গেলাম। তো আমরা কাজটা শেষ করে এসে সকালে নাস্তা করতেছি। আমাদের নাস্তা ছিল রুটি, ডিম এবং মুরগির মাংস। হাঁসের ডিম খাচ্ছিলাম এবং মুরগির মাংস ছিল পাশে, অনেক মজা হয়েছিল। তো আমি খাচ্ছিলাম, আমার ফ্রেন্ড নেজার খাচ্ছিল। তো নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়লাম বাগান দেখতে। তো বাগান যাওয়ার সময় দেখতেছি এখানে আমলকি গাছ আছে। আমলকিগুলো অনেক বেশি ভালো ছিল এবং ফ্রেশ ছিল। সেগুলো খাইতে খাইতে বাগানের দিকে যাইতেছিলাম। বন্ধুর বাগান ছিল পেঁপে বাগান। বন্ধুর বাগান অনেক পেঁপে ধরছিল, অনেক ভালো ভালো পেঁপে। ও নাকি এগুলা শহরে বিক্রি করে। তো আমরা আসার আগে ও নাকি প্রায় 1000 কেজি মনে হয় পেঁপে বিক্রি করছে। তো আমি আমার ফ্রেন্ড নৌকা একটা নিয়ে নেমে গেলাম খালের মধ্যে। তো আমরা অনেক মজা করতেছিলাম খালের মধ্যে। বাইরে থেকে পেঁপে গাছটা দেখা যেতেছে। বন্ধুর বাগান দেখা শেষ করে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমরা যে সকালে মাছ নিয়েছিলাম সেগুলো রান্না করা হয়ে গেছে। সেই মাছগুলো দিয়ে দুপুরের খাবার শেষ করি। তো আমার বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। এখানকার প্রতিটা বাড়িতে একটি করে নৌকা থাকে। এখানকার মানুষ যে কোনো জায়গায় গেলে নৌকা দিয়ে যেতে হয়। এখানে রাস্তা নাই, এখানে নৌকার মাধ্যমে অর্থাৎ নদীতে চলাফেরা করে। বাসায় এসে দেখি অনেকগুলো ওদের হাঁস আছে। তাই বলতেছে আজকে রাত্রে হাঁস খাবো। তো ওরা হাঁস জবাই করার জন্য চেষ্টা করতেছে। ও এখানে একটা পানি ফোটানো হয়, এটা দেখেন। হাঁসটা জবাই করার পর কই যেন চলে গেল, ওখান থেকে বের করে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমার ফ্রেন্ড নেজাম এটা পরিষ্কার করতেছে। পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছিল। ফাইনালি পরিষ্কার করা ডান। তারপর আমার ফ্রেন্ড দুজনে মিলে এটাকে পিস পিস করে ফেললো। পিস পিস করে রান্না করার জন্য দিয়ে দিল।
রাত্রে আমরা হাঁস দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, একটু এটা হাঁসের গোস্ত, তারপর খাওয়া দাওয়া শেষ করে দিলাম। তো সকালে আজকে আমরা চলে যাব। আমরা সকাল সকাল আমার ফ্রেন্ডের ক্ষেত থেকে পেঁপে চিনে নিয়ে আসছিলাম। তো পেঁপেগুলো আমার ফ্রেন্ড সুন্দর করে কাগজ দিয়ে পিকে যাওয়ার জন্য বেঁধে দিতেছিল। তো আমাদের দুজনের জন্য বেঁধে দিয়েছি, দুইটা দুইটা করে 4টা। তো সেগুলো নিয়ে আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। মনে অনেক খারাপ লাগতেছিল, তারপরও আমরা যেহেতু বাইরে যেতে হবে সেজন্য চলে আসতেছি। তো আমি আর নেজাম আমরা যাইতেছি এখন মাছ নেওয়ার জন্য। আমরা কালকে রাত্রে একটা মাছের দোকানওয়ালাকে বলছিলাম যে আমরা মাছ কিনে নিবো, অর্থাৎ দোকান বলতে ওরা নৌকায় দিয়ে বিক্রি করে মাছ। তো আমরা ফাইনালি এই মাছের দোকানে চলে আসলাম। ওখান থেকে মাছ দিতেছি, বরফ দিয়ে মাছ দিতেছে আমাদেরকে। আমরা আমাদের দুজনের জন্য প্রায় 3 কেজি মাছ দিছে ওরা। 3 কেজির দাম নিয়েছিল 150 টাকা মনে হয়। বরফ দিছিল অনেক। যেহেতু আমরা অনেক দূরে যাব সেজন্য মাছগুলো ঠিক থাকার জন্য বরফ দিয়ে দিয়েছিল। তো আমাদের 3 কেজির দাম দিয়েছিল 150 টাকা। চাচাটা অনেক বেশি বরফ দিয়েছিল বা মাছগুলো ভালো থাকার জন্য। তো আমাদের দুজনের জন্য 2টা পলি করে আমাদের ফ্রেন্ড মাছগুলো বেঁধে দেয়। তো আমরা মাছগুলো নিয়ে লঞ্চের দিকে যেতেছি। তো ওদিকে আমাদের জন্য লঞ্চ দাঁড়িয়ে আছে, অর্থাৎ ঠিক 9টায় লঞ্চগুলো ছাড়বে। আমরা সময়মতো গিয়ে লঞ্চ পাইলাম। তো লঞ্চে উঠতেছি আমরা আমাদের সিটে যাওয়ার জন্য। আমাদের সিট 2 তলার মধ্যে নিচ্ছি। এই লঞ্চটা 2 তলার মানে নিচে বসতে পারে, উপরে বসতে পারে। আমাদের জিনিসপত্রগুলো আমাদের সিটের মধ্যে রেখে দিছি, মাছগুলো একদিকে করে রেখে দিছি। লঞ্চটা ছাড়ার সময় হয়ে গেছে, সেজন্য আমার বন্ধু নিজাম বিদায় নিতেছে। তো আমিও বিদায় নিয়ে নিলাম বন্ধু থেকে, যদি মনে খারাপ লাগতেছিল। ভিডিওতে এটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।